হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে। দেখতে দেখতেই ব্যস্ত নগরীতে ঝড়ো হাওয়ার একটি ঝড় শুরু হয়ে গেল, তাই তো মাস্ক পরে নিলাম। এই নগরীটা খুবই পরিষ্কার, তবে উন্নয়নের কাজে তো একটু ধুলাবালি হবেই। শুকনো হাওয়ার ঝড়তায় এই ধুলাবালি ঠিক চোখে মুখে এসে লাগছে। এই ব্যস্ত নগরে সচরাচর বৃষ্টির দেখা পাওয়া যায় না, তবে আজ টিপ টিপ করে পুরো সুন্দর শহরটাকে ভিজিয়ে আরো চকমকে করে দিয়ে গেল। এই বৃষ্টি আমাকেও ছাড়েনি, প্রায় অর্ধভেজা অবস্থা করে দিয়েছে আমার। এভাবেই এই ব্যস্ত নগরের প্রকৃত মায়া ছেড়ে চলে এলাম জেলা শিল্পকলা একাডেমিতে, যেখানে আমাদের গান প্র্যাকটিস করা হচ্ছিল। শিল্পকলা একাডেমির বাইরে আসতে এই সুন্দর রাস্তা, আর তার পাশে আমাদের চিড়িয়াখানা ও পার্ক। চিড়িয়াখানার পাশেই রয়েছে নব থিয়েটার। এই নব থিয়েটারের দৃশ্যটা খুবই সুন্দর। আজকের দিনটার সময়ের সাথে সাথে এভাবে নিশ্চুপ নীরব হয়ে যাবে। সময়ের সাথে সাথে আজকের দিনটাও সন্ধ্যা গড়িয়ে রাতের অতিক্রম। আকাশটা লাল হয়ে পুরো দৃশ্যটাকেই বদলে দিয়েছে। আকাশের পাখিগুলো নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য ডানা মেলেছে আকাশে। এই শহরকে কি আর এমনি এমনি ব্যস্ত শহর বলা হয়? দেখো কতটা ব্যস্ত। দিন শেষে রাত হয়, তবুও কিন্তু শহরের ব্যস্ততা কমে না। কতজন আসে এই শহরে নিজের কেরিয়ার গড়ার জন্য, আবার কতজন চলে যায়। দেখো এই ট্রেনটা ভর্তি কত মানুষ চলে যাচ্ছে এই শহর ছেড়ে। কেন যে এই সুন্দর শহরটা ছেড়ে সবাই চলে যায়, আমিও একদিন চলে যাব, হয়তো সেদিনই বুঝবো কেন সবাই চলে যায়।